বিশ্বব্যাংকের হিসেবে মাথাপিছু জাতীয় আয়, মূল্যস্ফীতি, মুদ্রা বিনিময় হারের সাথে সমন্বয় শেষে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পৌঁছেছে। তবে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হলেও তা একেবারেই প্রান্তিক পর্যায়ে। উচ্চ মধ্য আয়ে পৌঁছাতে হলে অর্থনৈতিক নাজুকতা, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক উন্নয়ন সূচকে এগোতে হবে। অর্থনৈতিক নাজুকতার সূচক আমরা ক্রস করেছি, কিন্তু স্বল্পোন্নত দেশের যে মাথাপিছু আয় বা যে সামাজিক উন্নয়ন সূচক সেটা কিন্তু আমরা এখনো কিন্তু ক্রস করিনি। সুতরাং বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ হিসেবে থাকবে এবং আমরা যে বাজার সুবিধা পাই, শূন্য সুবিধা পাই, জিএসপি পাই, সেগুলো কিন্তু অব্যাহত থাকবে। বা লো প্রোডাক্টিভিটি ইকোনমি, আমাদের প্রোডাক্টিভিটিটা আরো অনেক বাড়িয়ে দিতে হবে এবং সেটা করতে হলে আমাদের বিপুল পরিমাণে বিনিয়োগ প্রয়োজন হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি এবং হিউম্যান রিসোর্সেস, এবং তার পাশাপাশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্বল্পোন্নত দেশ থেকে বের হতে বাংলাদেশকে $1200 বেশি মাথাপিছু আয়ের হিসেব করতে হবে। তাই আপাতত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সব সুবিধাই পাবে। পাশাপাশি বিভিন্ন ঋণ পাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক দর কষাকষিতেও বাংলাদেশের সুযোগ বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক নাজুকতার সূচক আমরা ক্রস করেছি, কিন্তু স্বল্পোন্নত দেশের যে মাথাপিছু আয় বা যে সামাজিক উন্নয়ন সূচক সেটা কিন্তু আমরা এখনো কিন্তু ক্রস করিনি। সুতরাং বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ হিসেবে থাকবে এবং আমরা যে বাজার সুবিধা পাই, শূন্য সুবিধা পাই, জিএসপি পাই, সেগুলো কিন্তু অব্যাহত থাকবে। সুতরাং এখানে কোনো কনফিউশন হওয়া উচিত না। নিম্ন মধ্য আয়ের এই হিসেবকে গড় ধরে নিয়ে দেশের অভ্যন্তরের আয় বৈষম্য কমানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। আয় বৈষম্য না কমিয়ে অর্থনীতির ভিত শক্তিশালী করা না গেলে উচ্চ মধ্য আয়ের দেশে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করছেন তারা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।